ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরের দরজার কাছাকাছি গেলেন। যাওয়ার লগে লগে বিশ্বনবী ডাক দিলেন, মা ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও, খুলে দাও, আমি ঘরের ভিতরে যাব, তোমার সঙ্গে কথা আছে, আলাপ আছে। বিশ্বনবী ফাতেমা বললেন, বিশ্বনবীর বেটি ফাতেমা বললেন, ও আব্বাজান, আমি এমন একটা অবস্থার মধ্যে গো, ও আব্বাজান, এমন একটা অবস্থার মধ্যে আছি মা, আব্বা আপনি এই মুহূর্তের মধ্যে ঘরের ভিতরে আসতে পারবেন না। কেন যাইতে পারবো না? ফাতেমা বলেন, আব্বা আমার স্বামী এমন একটা কাপড় কিনে দিয়েছে, কাপড়টা হলো পাতলা, কাপড়টা পরার কারণে আমি ফাতেমার শরীরটা দেখা যায় না। আব্বা গো, আমি ফাতেমার সেই কাপড়টা পরে আছি, আব্বা জান আজকে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না আব্বা জান, অন্য সময় আসবেন, এই কারণে সাক্ষাৎ করতে পারবো না। পৃথিবীর জমিনে আব্বা জান আপনি বিশ্বনবী, আমি বিশ্বনবীর বেটি ফাতেমা, আমার স্বামীর রক্ষার্থে, আমার স্বামীর পর্দার রক্ষার্থে আমি ফাতেমা আপনার সঙ্গে পাতলা কাপড় পরে বের হব না। এবার গো ও মা বোনেরা গো, পাতলা কাপড় পরে বিশ্বনবীর বেটি হইয়া আব্বার সঙ্গে সাক্ষাৎ হতে পারে না। ওই নবী জি বললেন, আমার আল্লাহ বললেন, পৃথিবীর জমিনের নারীরা তোমরা শোনে না, জেনে নাও, পৃথিবীর জমিনে আমি আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি নারী লোকদের সেজদা করার হুকুম না থাকতো, হুকুম থাকতো, প্রত্যেকটা নারী তার স্বামীর পায়ে সেজদা দিতে পারতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পর্দা করবেন কেমনে ভাবে? পর্দা করবেন না, পাতলা কাপড় পরে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করলেন না ফাতেমা। এবার লক্ষ্য করবেন না দাদা, এইটা ফাতেমার জীবনে একটা পর্দা কিনা, জোরে কোন ঠিক না বা ঠিক? ফাতেমার জীবনে একটা পর্দা। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা, ফাতেমা বললেন, স্বামী, ও স্বামী গো, শোনেন শোনেন শোনেন, আমি ফাতেমার একটা ওয়াদা আপনার মানতে হবে। কি ওয়াদা আপনার তোমার ওয়াদা মানতে হবে, বলো বলো। এবার ফাতেমা বললেন, স্বামী গো, আমার ওয়াদাটা হলো, আমি ফাতেমা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব, আমি ফাতেমাকে দিনের বেলায় দাফন করবেন না স্বামী গো, আমি ফাতেমাকে দাফন করবেন রাত্রি বেলায়। তার কারণটা কি? আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা তার কারণটা কি? বলো বলো বলো। দিনের বেলায় তোমাকে দাফন করবো না, রাত্রি বেলায় তোমাকে দাফন করবো, এর কারণটা কি, রহস্যটা কি আমাকে বলো। ফাতেমা বললেন, ও স্বামী গো, স্বামী গো, শোনেন শোনেন, আমি ফাতেমাকে যদি দিনের বেলায় আপনি দাফন করেন, তাহলে সাহাবা কেরামরা দেখতে আসবে বিশ্বনবীর বেটি কত লম্বা ছিল, কত খাটো ছিল, কেমন চেহারা ছিল, এমন দেখবে আমি ফাতেমার পর্দা ছুটে যাবে। সেই জন্য বলি স্বামী, আমাকে দিনের বেলায় গোপনে দাপন করবেন না, রাত্রি বেলায় আমাকে দাপন করবেন। রাত্রি বেলায় দাপন করলে সাহাবারা আমাকে দেখতে পারবে না। এবার মুসলমান মা বোনেরা গো, হযরত ফাতেমার জীবনের মধ্যে এটা পর্দার আমল, করে কন্যা সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এবার ভালো করে লক্ষ্য করবেন, এক জামানার মধ্যে দাঁড়ায় আল্লাহর ওলি মুসলমান একজন মহিলা ঢিলা ঢালা কাপড় পরতো, দাদারা আমার, তার স্বামীকে বলতেছে, স্বামী গো শুনে নাও, আমি ইন্তেকাল করার লগে লগে স্বামী গো, আমাকে আপনি কাপড়ের কাপড় লাগবে না, আপনি আমার এই ঢিলা ঢালা বরকা 2টা কাপড় আছে, এই 2টা কাপড়ের দ্বারাই আমাকে দাফন করে দেবে। এইবার হযরতে ফাতেমার দানটা দেখো। এবার ফাতেমা বললেন, ও স্বামী, আমাকে দিনের বেলায় দাফন না দিয়া আপনি রাত্রি বেলায় দাফন করাবেন। হযরত আলী মা ফাতেমার কথাটা মেনে নিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দিনের বেলায় ফাতেমাকে দাফন করে নাই, রাত্রি বেলায় তাকে দাফন করানো হয়েছে। ও মা বোনেরা, যদি বাড়িতে নিয়ে
যাইতে পারো গো মা গো, একটু মা যদি বাড়িতে নিয়ে যাইতে পারো, মা ফাতেমার দুইটা পর্দার আমল ছিল, দুইটা পর্দার আমল যদি তোমাদের জিন্দেগির ভিতরে থাকে, বিশ্ব নবীজি বলেন ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল যেই মহিলার মধ্যে থাকবে না দাদা, ওই তিনটা আমল করার কারণে প্রত্যেকটা নারী জান্নাতে চলে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা বোনেরা, প্রত্যেকটা মায়েরা জান্নাতে যাওয়ার জন্য আশা করে কি করে না? এই জান্নাতে যে আমরা যাব, জান্নাতের কাম কইরা না না কইরা, আর জোরে কম, জান্নাতের কাম কইরা জান্নাতে যেতে হবে। জান্নাতের কাম একটাও নাই। আহা আমি গল্প করে বেড়াই আমি জান্নাতি রে, কিন্তু জান্নাতের কাম করতে হবে। জোরে কম, ঠিক না ভাই? ঠিক কোন দোষ থেকে পর্দাওয়ালা মা বোনেরা, তাহলে দুইটা আমল যদি থাকে মাগো, এই দুইটা আমল আপনার ভিতরে ঢোকান। মা ফাতেমার জিন্দেগি যদি কোন প্রত্যেকটা মহিলার ভিতরে ঢুকে যায়, ওই মহিলা কোনোদিন শ্বশুর শাশুড়িকে মুখ তুলে গালি দিবে না, চোখ তুলে তাকাবে না, এবং বদ কথা বলবে না, খারাপ কথা ওই ছেলে ওই বউয়ের মুখের দ্বারা শ্বশুর শাশুড়ির পক্ষে হবে না। কথা কোন ঠিক না? ঠিক। উরে বাবা রে বাবা, ডিজিটাল যুগ আর ডিজিটাল বউ, বাপ রে বাপ। সকালে বিবাহ করা আছে, সন্ধ্যার সময় কয় জুদে খাবে। জুদে বুঝেন আলাদা খাবে আছে না নাই? কি সোনার চাল। মা 10 মাস 10 দিন যে পেটে ধারণ করলেন, এই 10 মাস 10 দিন যে উলামায়ে কেরাম বয়ান করে, এই কথা কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? পবিত্র কোরআন শরীফের মধ্যে দাদা 30টা পারার ভিতরে আল্লাহর নবী আল্লাহ তাআলা 6-7 জায়গার মধ্যে মা বাবার কথাটা তুলে ধরলেন, যে তোমার মা বাবা কোন মা আছো, কোন বোন আছো মা, আজকে শ্বশুর শাশুড়িকে তুমি মহব্বত করতে পারো না। স্বামীর বাড়িতে যখন আসছো, তোমার বাবার বাড়ির সমস্ত কিছু ত্যাগ করে স্বামীর বাড়ি আসতে হয়েছে। আহা, কিন্তু শ্বশুর শাশুড়িকে পিতা মাতার মতো যেই শ্বশুর শাশুড়িকে যেই বউ দেখবে, আর শ্বশুর শাশুড়ি ওই বউকে যেমন নিজের মেয়ের মতো দেখবে, ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হবে। কিন্তু ওই জান দাদারা আবার সারাদিন কি হইছে, রাত্রিবেলায় স্বামীর কানে পড়া দেয়, তোমার মা এটা করছে, এইটা করছে, এইটা করছে, ওইটা করছে। এমন আছে না নাই? এমন বেটার বউ আছে না? অনুরোধ করে বলি মা, আপনাদের ফাদরে বলে যাই, মা আপনার আব্বা আম্মাকে যেমন সম্মান দিয়ে কথা বলেন, আপনার শ্বশুর শাশুড়িকে তেমন সম্মান দিয়ে কথা বলবেন। দেখবে কতটুকু আপ্যায়ন আপনি পাইছেন, কতটুকু মহব্বতের মধ্যে আপনি থাকতে পারবেন। ভাই জানদাদরা আমার মা বোনেরা, দিলের কণ্ঠে লাগে ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদা। এমন সন্তান দুনিয়ার জমিনে আছে, তার আব্বা আম্মাকে পাক কাপড় দেয় না, আছে না নাই? মহান আল্লাহ কি বললেন হে দাদা, বাবা তার বড় ভাই, যার বাবা নাই, দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, যার পিতা মাতা দুনিয়ার জমিনে নাই, তার বড় ভাই যদি মুরব্বী হয়ে যায় রে দাদা, তার বড় ভাই কি পিতার মতো সম্মান দিতে লাগবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে নাই, বড় ভাই কষ্ট করে ছোট ভাইকে লেখাপড়া করাইছে দাদা। বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এটা কোরআনের ঘটনা নয়, হাদিসের কোনো ঘটনা নয়, বাস্তব একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। এবার বলেন বলবো কি বলবো না? বলবো কি বলবো? ভাই দাদা, মা বাবার সন্তান কেমন দেখুন দাদা, সন্তান বিবাহ করছেন, কিন্তু ভাইজান সন্তানটা বাবাকে বাদ দেয় না, আম্মাকে বাদ দেয় না। এই মুসলমান কিছুদিন পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না, একটু দিলটা নরম করে দিবেন না বন্ধু। এই ধর্মসভা, এই জান্নাতের বাগানের মধ্যে বসে দাদা, হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবী বললেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দার কোনো দুঃখ মনে হয় জান্নাতের বাগানে বসিয়া
কোন দুঃখ মনে হয় না, মা বাবার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, দুনিয়াদারি ক্ষণস্থায়ী জিন্দেগির কথা মনে করে, নিজের গুনার দিকে কথা মনে করে, চোখের পানি যদি একটু পালাইতে পারে, জানিয়ে রাখো মুসলমান, ওই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আওয়াজ দিয়ে জোরে কর, আওয়াজ থামে গেছে, জোরে কর সুবহানাল্লাহ। বন্ধন মা বোনেরা দেখেন, যুবক যারা যারা আছেন তারা একটু বোঝার চেষ্টা করবেন, মা কত কষ্ট করলেন, বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মায়ের গর্ভে সন্তান, মা সন্তানটাকে পেটে নিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছেন, দয়ার আল্লাহ, দয়ার মালিক, আমার স্বামী বিদায় হয়ে গেছে, আমার যে পেটে সন্তানটা আছে সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আমি আলেম বানাবো, এমন নিয়ত করলেন রে দাদা। এইবার বলেন, বান্দা যখন নিয়ত করে আল্লাহ নিয়ত পুরা করে কি পড়ে না? আরো যখন করে কি করে না? ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আয় মুসলমানরা, এইবার দেখেন ওই মা কত কষ্ট করে সন্তানটাকে প্রসব বেদনা খালাস করিয়ে সন্তানকে লালন পালন করতে যে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেল, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে লেখাপড়া করার জন্য দিল। বর্তমান জামানায় দেখবেন, টাকায় দেখুন দাদা গো, বর্তমান জামানার মধ্যে এই মুহূর্তে এই জামানার মধ্যে দাদা সন্তানকে মানুষ করার জন্য মা বাবা ব্যাগ কান্দে লইয়া স্কুলে যায়, ঠিক না বেটি? বড় ভাই ব্যাগটা কান্দে লইয়া স্কুলে যায়, দাদারে মা মনে 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 ভাবতে লাগলেন, আমার সন্তানকে মানুষ করব, আমার জীবনটা এবারে শেষ করে দিব, দ্বিতীয় বিবাহ বলব না, আমার সন্তানকে উচ্চ শিক্ষিত বানাইব, চাকরি করবে, আমি মা বসে বসে খাবো। এইবার দেখেন মা সারাদিন বসে থাকে স্কুলের ময়দানে, সারাদিন ক্লাস হয়, সন্ধ্যার সময় ব্যাগটা নিয়ে বাড়ির দিকে আসে। এবার বাড়ির দিকে আসলো, 1 বছর 2 বছর করতে করতে 10 বছর হয়ে গেল, 10 বছর হয়ে যাওয়ার পরে 10, 15, 20 বছর হয়ে গেল, ম্যাট্রিক পাস করলেন দাদা, আইবিএ পাস করলেন, হাই সেকেন্ডারি আইবিএ পাস করলেন, করার পরে কপাল কত ভালো 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 দাদা, চাকরি পাইলেন, এমন চাকরি পাইলেন দাদা, বিশাল একটা বড় চাকরি। খুব ভালো করে যুবক বন্ধু কথাটা লক্ষ্য করবেন, বিশাল বড় একটা চাকরি পাইলেন, মা বলতেছেন, আল্লাহ গো আমার সন্তান বুঝি মানুষ হয়ে গেছে, আল্লাহ ও আল্লাহ, আমি মার পরিশ্রম বুঝি কামে খাটলো, আল্লাহ গো আমার সন্তান চাকরি পাইছে, আমার আর কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ নাই। মা বলতেছেন, 2টা হাত বাড়ায় দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে, এখন আমার একটা দাবি আছে, আমার সন্তানের বয়স হয়ে গেছে গো, আমার সন্তানকে বিবাহ দিয়ে দেই। মা এবারে বিবাহ দেওয়ার লগে লগে মা বিবাহ দিলেন দাদা, বিবাহ দেওয়ার সাথে সাথে রে বউটা লয়ে দাদা বাড়িতে আসলো, এমন বউ আনছে দাদা গো, বউটা প্রথম ভালো, 1 মাস ভালো, 2 মাস ভালো, 3 মাস ভালো, 6 মাস ভালো, 6 মাস যাওয়ার সাথে সাথে মাঝে মূর্খ দাদা। এইবার ছেলে আর ছেলের বউটা হলো উচ্চ শিক্ষিত মানুষ। দেখবেন দাদা, যুবক বন্ধু, মা বাবা যদি মূর্খ হয় আর শিক্ষিতর সঙ্গে যদি মা বাবা কথা বলতে যায়, মা বাবার ভুল হবে কি হবে না? যদি মা বাবার কথা বলতে যায় ভুল হয় শিক্ষিত ছেলে মেয়ের কাছে, না ওই ভুলটা কোনোদিন যুবক ধরবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন দাদা। ও বন্ধু মুসলমান, যুবক ভাইরে, মা এক কথায় 2 কথায় সন্তানের বইয়ের লগে সারাদিন ছেলে অফিসের কাজে ব্যস্ত, সন্ধ্যার সময় ছেলে বাড়িতে আসবে, মা দরদি ছেলের বউকে বললো, বৌমা তুমি একটা কাজ করো, বৌমা গো আমি চলতে ফিরতে বড় কষ্ট হয়, বৌমা আমার কাপড়গুলো তুমি কেচে দাও। বৌমা বলছে, আমি পারবো না। 1 দিন 2 দিন 3 দিন গেল,
এইরকম করতে করতে মা হাঁটতে পারে না, চলতে পারে না। ছেলের বউকে বলে, আর ছেলের বউ একটাও কিছু বলে না। ছেলে বাড়িতে আসার পর, ছেলেটা বাড়িতে আসার পরে মা বলে, আব্বারে তুমি তো জানো না আমি মা জৈবনটারে শেষ করে দিয়েছি তোমার কারণে। আমি মা জৈবন বয়সে তোমার জন্য বিবাহ বসে নাই। আব্বা জান, বাবারে আমার জীবন তোমার জন্য আমি শেষ করে দিলাম। ও আব্বা, তোমার বউ আমার কথা শুনে না, আরো গালাগালি করে। ছেলেটা বউকে জিজ্ঞেস করে, কেন গালাগালি করো আমার আম্মাকে? বউ বলে, না না না, গালাগালি করে না, তোমার মা ভালো নয়। এই একটা উদ্দেশ্য ছেলের কানে গেল। ছেলের কানে যাওয়ার সাথে সাথে ছেলে বলতেছেন, মা সত্যি কি তুমি আমার বউকে, তুমি কি সত্যি গালাগালি করছো? মা একটু বলো 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 বলো। এই কথাটা শোনার সাথে সাথে মায়ের দুইটা চোখের পানি টপ টপ করে পড়ে। মা বলতেছে, এই সন্তান রে, তোমাকে আমি এত কষ্ট করে পেটে ধারণ করলাম, 22-25 বছর বয়স হয়ে গেছে সন্তান, আমি কোনোদিন তোমাকে একটা উল্টা চর মারি নাই, কোনোদিন একটা গালাগালি করি নাই বাবা। আজকে তোমার বউয়ের কারণে আমাকে তুমি চোখ রাঙাইয়া কথা বলো, আমি মার বড় কষ্ট লাগে। মা কেমন দেখতে জানো? আমার আল্লাহ পবিত্র কুরআনে বললেন, মা বাবার বয়ান করেছেন এক জায়গায় নয়, কমসে কম 7-8 জায়গায় মা বাবার বয়ান করলেন। এই মা কেমন, আব্বা কেমন রে, যা দুনিয়া থেকে বাবার কাছে আর কাছে দুনিয়ার জমিনে যারা বাবা যার বাবা নাই, তা সেই জানে মা বাবার ব্যথা কথা কোন দিকটা বেঠে। বন্ধুগণ, এইবার তাকায় দেখেন, এক কথায় দুই কথায় রে না, 1 বছর 2 বছর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে গো সন্তান অফিস থেকে বাড়িতে ফিরে আসার লগে 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 এবার বলতেছে, তোমার আম্মা ভালো নয়, ভালো নয়। যুবক এক কথায় দুই কথায় রে, বাস্তব ঘটনা। সন্তান কেমন মায়ের সন্তান বড় একটা লাঠি হাতের মধ্যে নিয়ে মায়ের পিঠের মধ্যে বাড়ি দিয়ে দিছে, টান বসায় দিছে। সন্তান যদি আপনাদের বিবেক দিয়ে বলেন দাদা, কোন সন্তান যদি তার আব্বা আম্মাকে যদি মারার জন্য শুধু দাঁড়ায় যায়, মারতে হবে না শুধু দাঁড়ায়, বলেন মা বাবার করি চাই কি বলবে রে দাদা? একটা কথা বলে রাখবেন, একটা কথা বলে রাখবেন, মা আব্বা জবান দিয়ে যদি বদদুয়াটাও যদি বাইর হয়ে যায়, কোনো বেড়ায় থাকে না দাদা, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের কারণে যদি সৎ দোয়া করে না দাদা, ওই দোয়াটাও কোনো বেড়া থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। বন্ধুগণ, যুবক মাকে ধরে মারতেছে রে না, মা মারটার গাইয়া না, জমিনের মধ্যে ঘোরাঘুরি করে রে, মায়ের চোখের পানি শরীরের চামড়া পাইটা রক্তগুলি কাপড়ের মধ্যে মরে আছে। মা কাঁদতেছে আর সন্তানকে কিছু বলে না, সন্তানকে বলতেছে, বাবা রে আর মারিস না বাবা, তুই এই বয়সে আমাকে যদি মারস আমি মা সহ্য করতে পারি না। ঘরের ভিতরে যায়, ঘরের দরজা লাগিয়ে দিয়েছেন দাদা। তারপরের দিন, একদিন দুদিন 3 দিন ওই যুবক বাড়িতে ফিরে আসার পরে মা শুধু ওই জমিনের মধ্যে ঘরে ঘুরি গায়, 2টা হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে বলে, দয়ার আল্লাহ, মালিক সারা জাহানের মালিক, শুনে নাও, আমি মা দুঃখিনী, আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম, ওগো আল্লাহ আমার সন্তানকে যত তাড়াতাড়ি একটা ছেলের বাবা বানাও। মা যখন এই দোয়া করলেন, ছেলের বাবা বানাও, ছেলের বাবা বানাও, এই দোয়া যখন করলেন, দোয়াটা করার লগে লগে আল্লাহ
আল্লাহর দরবারে মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। 1 বছর 2 বছর সন্তান জন্ম নিলেন না। একদিন হঠাৎ করে ওই যুবক অফিস থেকে রাত্রি 11টার সময় বাড়িতে পৌঁছে গেছে। দাদা বাড়িতে আসার পরে বিবিকে ডাক দিয়েছেন, বিবি বিবি ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজাটা খুলে দাও। বিবি ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার লগে লগে ওই যুবকের সন্তানটা তার বিবি খুলের কাছে নিয়ে কত চুমু খাইতেছে। ছোট বাচ্চা কান্না করতেছে। যুবক বলে, বিবি রে, এ বিবি, সন্তান কেন কান্দে, কেন কান্দে? বিবি বলে, স্বামী আপনি জানেন না, আপনি জানেন না, সন্তান কান্না করে, আমি চুমু খাইতেছি, আদর না করলে কান্না থামে না। যুবক ঘরের ভিতরে প্রবেশ করতে পারে নাই, এক পা ঘরের ভিতরে দিয়েছে আর তুই তামসা দেখে, কাণ্ডটা দেখে যুবকের হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে যায়। আরে আমার সন্তানকে আমার বিবি কত আদর করতেছে রে, তুই গালে যুবক কান্দে না, মাথায় না, কত আদর করতেছে রে। আমি আমার আম্মাকে আমি মারছি রে। আরে আমার সন্তানকে যে এইভাবে আদর করতেছে রে, আমারও তো এইভাবে আমার মা আদর করছে। ওই যুবক একটা দৌড় মারলেন, দৌড়ে তার মায়ের ঘরের দরজার কাছে মা মা বলে ডাকতেছে, বলে মা ঘরের দরজাটা খুলে দাও, মা ঘরের দরজাটা খুলে দাও। মা বলতেছে, আব্বারে ঘরের দরজাটা আমি খুলবো না। কেন খুলবেন না? আম্মা গো, আমি ঘরের ভেতরে যাইতে চাই, খুলে দাও। এবার বলতেছে, মা বলে সন্তান দিনের বেলায় আমাকে যথোচিত হারে মারাটা মারছো রে, আমি মা পড়তে পারি না, বুঝতে পারি না রে মা। এখন যদি তোমাকে ঘরের দরজাটা খুলে দে, ঘরের ভিতরে আইসা যদি বাবা আমাকে আরো মারো, বাবা আমি মা সহ্য করতে পারবো না। এবার বলছে যুবক, মা ঘরের দরজাটা যদি খুলে ফেলে দাও, ও মা ঘরের দরজা কিন্তু আমি ভেঙে ফেলবো। ঘরের দরজাটা ভেঙবো না। মা দেখলো রে, আরে এমনিতে যদি না খুলে দে, এমনি যদি না খুলে দেই রে, আরে ঘরের দরজাটা যদি ভেঙে ঘরের ভিতরে ঢুকে রে, আমি মাকে না জানি কত মারবে। যুবক বুকের লগে লগে মায়ের পা দুইটা জড়ে ধরে, মায়ের পা জড়ে ধরে মানে মা মা গো, আমি যে তোমাকে মারছি রে মা, আমি বুঝতে পারি নাই রে মা, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। মা বলছে, সন্তান কেন মাফ চাইছো রে মা? তোমাকে লালন পালন করতে গিয়ে আমি মাঝে পরিশ্রম গুলা করছি বাবা, তুমি বুঝো নাই। যুবক বলে, আম্মা গো, যদি আমাকে মাফ না করেন মা, আমি তো জাহান্নামের আসামি। যুবক কথা কন ঠিক না ব্যাঠি? কোন যুবক তার মার চাটে গালাগালি করে? কোন যুবক তার মায়ের চাটে, তার আব্বার চাটে চুপ না যায় কথা বলে রে যুবক? পা দুটো ধরে দাঁড়ায় বলে যাই রে বাবা, কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে কোনদিন চোখ রাঙায় কথা বলবেন না। জুরি মা যার বেঁচে আছে তার দুনিয়ার জমিনে যেন জান্নাত বেঁচে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই হলো মায়ের ঘটনা। মার বাবা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু ছোট ভাই কিন্তু এমন ভাই আছে, ভাই হইয়া ভাইয়ের মর্মটা বুঝতে পারে না। কথা কন্যা আছে না নাই? এমন ভাই আছে রে, ছোট ভাই বড় ভাইকে দাম দিতে চায় না রে দাদা। হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটা শব্দ সিলমান কাতা,
ভাই জানলেন, বড় ভাই ছোট ভাই, ছোট ভাই আর বড় ভাই, বন্ধুগণ একে ওদের কুটির বই ধরে যখন সব কিছু বলে যাবে, নিজের স্বামী তার বিবিকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, চিনবে না। ওই দিন কিন্তু ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় ভাই ছোট ভাইকে লেখাপড়া করানোর জন্য এত পরিশ্রম করলেন না, পরিশ্রম করার লগে লগে ছোট ভাইকে লেখাপড়া করাইলেন, কলেজে পড়াইলেন, স্কুলে পড়াইলেন। ছোট ভাই লেখাপড়া করিয়া চাকরি